তোরা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। MDWTech এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। তো বন্ধুরা, আমরা ফেসবুকে ভুলবশত অনেকে বা ইউটিউবে ভুলবশত অনেক ভিডিও আপলোড করে বলি, কিন্তু সেই ভিডিও কিভাবে ডিলিট করব সেটা কিন্তু জানি না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ইউটিউবের ভিডিও সঠিক নিয়মে ডিলিট করবেন পার্মানেন্টলি। তার জন্য আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, কারণ পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও যাতে আপনার মোবাইলে সবার আগে চলে যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়ে চলে যাচ্ছি। তো দেখুন, চলুন আমরা প্রথমে আমাদের যে মোবাইলে ক্রোম ব্রাউজারটি সেটি ওপেন করে নিব। তারপর সার্চ বক্সে লিখে দিব, অর্থাৎ সার্চ বক্সে লিখে দিব google.com। তারপর সেখান থেকে আবার সার্চ বক্সে লিখে দিব youtube.com। তারপর লিখে দিব youtube.com। লেখার সাথে সাথে আমাদের সামনে ইউটিউবের যে হোম পেজটি আছে সেটি কিন্তু বন্ধুরা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউবের মূল যে হোম পেজটা আছে সেটা ওপেন হয়ে গেছে। তারপর আমরা দেখতে পাচ্ছেন রাইট সাইডে, অর্থাৎ 3 ডট নামে একটা অপশন আছে। আমরা সেই 3 ডট অপশনে ক্লিক করে, যেহেতু আমাদের এটা মোবাইল ভার্সন দেওয়া আছে, আমরা সেটা ডেস্কটপ ভার্সন করে নেব। সেখান থেকে দেখতে পাচ্ছেন আবার আমরা ওই ডেস্কটপ ভার্সন নামে একটা অপশন আছে, সেই ডেস্কটপ ভার্সনে ক্লিক করে দেব। ডেস্কটপ ভার্সনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কম্পিউটার যে মোডগুলো আছে, অর্থাৎ কম্পিউটার যেরকমভাবে আপনার ইউটিউবের ভিডিওগুলো দেখাবে, সেমনি করে আমাদের সামনে মোবাইলে, অর্থাৎ আমাদের মোবাইলেও ইউটিউব ভার্সন কম্পিউটার ভার্সনটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কম্পিউটার যে ভার্সনটা সেটি চলে আসছে। তোমরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কম্পিউটার ভার্সনটা চলে আসছে। কম্পিউটার ভার্সন চলে আসছে। তারপর সেখান থেকে আপনারা আবারও ক্লিক করে দিবেন যে আমাদের এই যে চ্যানেল আইকন, অর্থাৎ চ্যানেল লোগোটার উপরে একটা ক্লিক করে দিবেন। সেখান থেকে আবারও ক্লিক করে দিবেন ইউর চ্যানেল নামে একটা অপশন আছে, অর্থাৎ ইউর চ্যানেল নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দিবেন। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আপনারা আবারও ক্লিক করে দিবেন কাস্টমাইজ চ্যানেল। তারপর কাস্টমাইজ চ্যানেল ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের সামনে যে আমাদের কাস্টমার চ্যানেল ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে যে আমাদের ইউটিউবের ডেস্কবোর্ডটা সেটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ ইউটিউব হোমের যে ডেস্কবোর্ড আছে সেটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে।
তো দেখতে পাচ্ছেন যেহেতু নেটে আমার একটু প্রবলেম করছে, এটা এর জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা একটু ওয়েট করতে হবে, কারণ নেটে একটু প্রবলেম হচ্ছে। দেখতে পাচ্ছেন নেট একটু প্রবলেম হচ্ছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো দেখেন তারপর আবার আমাদের সামনে ইউটিউবের ডেস্কটপটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন রাইট সাইডে একটা কন্টেন্ট নামে একটা অপশন আছে। এই কন্টেন্ট অপশনে ক্লিক করে ফেলবেন। তার কন্টেন্ট নামে একটা অপশন আছে, সেই অপশনটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে অর্থাৎ আমাদের যে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। তারপর আমি যেই ভিডিও, মনে করেন এই ভিডিওটা আমি ডিলিট করে দিব, ধরেন এই ভিডিওটা আমি সেখান থেকে ডিলিট করে দিব। সেটার জন্য সেই ভিডিওটার উপর একটা ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ওই যে ভিডিওটা থ্রি ডট নামে একটা অপশন এসেছে, অর্থাৎ এই যে থ্রি ডট নামে একটা অপশন আছে, সেই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এই যে আপনার ডিলেট রিকভার, অর্থাৎ ডিলেট নামে একটা অপশন আছে, সেই ডিলেটে আপনার ক্লিক করে দেবেন। তো ডিলিট করার সাথে সাথে আপনারা সেখান থেকে এই যে রাইট বাটনে ক্লিক করে আপনারা সেখান থেকে ডিলিট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার যে ভিডিওটা আপলোড দেওয়া ছিল, অর্থাৎ আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেই ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে সঠিক নিয়মে, অর্থাৎ এই পার্মানেন্টলি একটা ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দিতে পারেন। সো বন্ধুরা, সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা সেখানেই শেষ করছে। আর যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ভিজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে একটা কথাই বলতে চাই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।